নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নারকেল বাটায় পমফ্রেট মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবে পমফ্রেট মাছ রান্না করলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, খেতে একদম ইলিশ মাছের মতো লাগে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। নারকেল বাটায় পমফ্রেট মাছ করার জন্য আমি এখানে দুটো পমফ্রেট মাছ নেব। পমফ্রেট মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব নুন এবং হলুদ। ভালো করে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। একটু তেলও যোগ করতে পারেন। এবার কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। তেলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দেব, মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করব দেখে সেই জন্যই আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। মাছটা ধীরে ধীরে ভেজে নেব, একটু লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে। দু পিঠই বেশ লাল লাল হয়ে গেছে, এবার মাছটা আমি তুলে নেব। এই মাছ ভাজার তেলেই ফোড়নে দেব গোটা জিরে। ফোড়নটা একটু সাঁতলে নিয়ে দিয়ে দেব সর্ষে এবং পোস্ত বাটা। আমি সর্ষে এবং পোস্ত বাটার পেস্টটা দেবার সময় ক্যামেরাটা কিন্তু আমার অফ হয়ে গেছিলো, সেই জন্য দুঃখিত। এখানে আমি সাদা সর্ষে এবং পোস্ত বাটা 2 চামচের মতো দেব, আর দিয়ে দেব অল্প পরিমাণে জল। আর এখানে আমি যোগ করব 2 চামচের মতো নারকেল বাটা। এখানে আপনারা চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, তবে বাটাটা দিলে আমার মনে হয় বেশি ভালো হয়। নারকেল বাটা, সর্ষে এবং পোস্তটা একটু কষিয়ে নেব, সাথে যোগ করব হলুদ, আর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। নুনটা কিন্তু আমি একবারে দেব না, প্রথমে অল্পই দেব, পরে টেস্ট অনুসারে আবার যোগ করা যাবে। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন তেল ছাড়তে শুরু করেছে। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। আমি শুকনো লঙ্কাটা দেবো, এতে কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে। সব উপকরণ দিয়ে 4 থেকে 5 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এবং প্রতিবারেই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল যোগ করব। ঝোলটা কি পরিমাণ রাখতে চান সেই হিসাবে জলটা দেবেন, তবে এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখোই ভালো লাগে। ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে যোগ করব। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে যোগ করবেন। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকা খুলে দেখে নেব। দেখুন ঝোলটা কিন্তু আমার অনেকটাই আছে। অল্প চিনি যোগ করব, আর দিয়ে দেব নুন। নুনটা আমার একটু কম মনে হচ্ছিল, সেজন্য আমি যোগ করেছি। আর চিনিটা আপনি অপশনাল, আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের মতো লো স্টিমে রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু আমার অনেকটাই কমে গেছে, আর বেশ মাখো মাখো হয়েছে, আর কালারটা কতটা সুন্দর হয়েছে। বেশ কিছুটা ধনে পাতা কুচি আমি যোগ করব, ভালো করে মিশিয়ে নেব, নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পরিবেশনের পালা। আজকের আমার এই পমফ্রেট মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।